রেড ভেলভেট কেকটা একটু এক্সপেন্সিভ, সবাই এটা এফোর্ড করতে পারে না বা বাজেটের মধ্যে থাকে না, তাই আমরা আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি রেড ভেলভেট কেক নিয়ে এসেছি। একদম অথেন্টিক ওয়েতে কিন্তু এটা মেক করা হয়েছে। এটা আমি বাটার চিজ ক্রিম ফ্রস্টিং ইউজ করে থাকি। স্টুডেন্ট আপুরা হচ্ছে গিয়ে রেড ভেলভেট কেকটা দেখা যায় অ্যানিভার্সারির জন্য নিতে চায় বা অন্য কোনো তাদের ওকেশনে রেড ভেলভেটটা ট্রাই করতে চায়, তো এই হাফ পাউন্ডের রেড ভেলভেটটাও আপনারা ট্রাই করতে পারেন। এই কেকটা কিন্তু অনেক মজা, একদম অথেন্টিসিটি মাথায় রেখে কেকটা মেক করা হয়েছে। আপু আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল, যদি আমরা এই কেকটা রাউন্ড শেপের মধ্যে করি, আপু চাচ্ছিল যাতে ওনাকে হার্ট শেপের মধ্যে করে দেওয়া হয়, তো আমি এখানে হার্ট শেপ করে নিচ্ছিলাম। আর আমার আজকে কেন জানি না হার্ট শেপের ওপর ডিজাইন করতে এত বেশি কষ্ট হচ্ছিল, মানে ফিনিশিং আসছিলই না। অনেকবার চেষ্টা করছে, অনেকবার মেস আপ হয়েছে, তারপর সে কোনো রকম একটা ফিনিশিং আসছে। এই পার্টটা যখন আমি এভাবে বর্ডার দিচ্ছিলাম, এটা এত বেশি কিউট লাগতেছিল। আর বর্ডার দিতে দিতে আমার মনে পড়ে গেছে যে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, অন না করেই আমি হচ্ছে গিয়ে কেক মেকিং স্টার্ট করে দিচ্ছি। সম্ভবত কেকগুলো নিয়ে ট্রাভেল করবে বা অন্য কোনো জায়গায় যে কেকগুলো কাট করবে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে কেকগুলোকে ভালো মতো সেট করে যাতে ওরাকে দেওয়া যায়। তো আমি কেকগুলো ভালো মতো সেট করে ফেলছি। আর আমার কাছে সন্দেহ লাগতেছিল যে এটা কম হয়েছে কিনা। পরে মাপ করার পর দেখলাম যে এটা হাফ পাউন্ডেরও বেশি হয়ে গেছে। আপনারা ওয়েট দেখলেই বুঝবেন। আর কেকটা আসলে এত বেশি প্রিটি ছিল, যারা যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন।